ভাইকে হারিয়ে বুক ফাটা আর্তনাদ বোনের, শোকে ভারী এলাকার পরিবেশ। ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আজমপুর গ্রামের আনোখালী মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের ইউসুফ আলী বৃহস্পতিবার দুপুরে আলামপুর বোনের বাড়িতে ঈদের মাংস নিতে এসেছিল। দুপুরের দিকে বাড়ির পাশের মাঠ এলাকায় ঘুরতে গেলে আনোখালী মাঠের মধ্যে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ধানের জমিতে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় কৃষকরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। আমার বাড়ি গোশের সম্মতি ছিল, আজ গোশ নিতে এসেছে। আমার বাড়ি গোশ নিয়ে একটার সময় বাড়ি এসে ও ঘুরতে চলে গেছে আর আমরা নামাজ পড়তে গিয়েছে। এই গোশ মোবাইল সব আমার বাড়ি রয়েছে। 1:30 নাগাদ আমরা যখন বাসায় ঘুমায় আছি শুনতে পেলাম যে একটা মানুষ মার্ডার হয়েছে বা পড়ে আছে। এসে দেখি লোকজন জড়ো হয়ে ধানের ভুঁইয়ের ভিতরে মোটরসাইকেল সহ উনি পড়ে আছে। উনি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে খেজুর গাছের সাথে নিজের শরীর বাড়ি খেয়েছে, এই সাইড বাড়ি খেয়েছে, নিজের বাম পাশের পা ভেঙে 3 খণ্ড হয়ে গেছে। যে উনি নিজেই ধানের ক্ষেতের ভিতরে পড়ে আছে। আজমপুরের এটা হলো আনোখালীর মাঠ। এই মাঠের আনুমানিক 1:30টার দিকে আমাকে ফোন দেয়। আমি তো নিম্ন পরিষদে ফোন দেয় যে হচ্ছে গিয়ে এরম একটা মোটরসাইকেল যাত্রী গাছের সাথে ধাক্কা লেগে পড়ে আছে নিচে ধানের ভুঁইয়ের ভিতরে। দ্রুত আমি আসার পরে দেখি যে সে পড়ে আছে গাছের সাথে ধাক্কা লেগে, খেজুর গাছের সাথে লাশ মারা গেছে। বহুত পরে সাথে আমি আইনশৃঙ্খলা বাহিনী থানায় ফোন দিই। থানায় ফোন দেওয়ার পরে থানা সেকেন্ড অফিসার বললেন যে ঠিক আছে আমরা দ্রুত আসতেছি। আর ওনারা আসছেন, আসার পরে বিভিন্ন তল্লাশি করার পর ওই সময় বোঝা যায়নি লাশটা কে নিখোঁজ ছিল, মানে তার কোনো পরিচয় জানা যায়নি। পরবর্তীতে যখন আমাদের থানা থেকে স্টাফরা আসছেন, দেখার পরে পরবর্তীতে দেখা গেল যে আমাদের আলামপুরের তার বোন বাড়ি আসছিলেন। উনি ঢাকায় থাকেন, গার্মেন্টসে চাকরি করে। ইনার মূলত বাড়ি হচ্ছে গিয়ে ঘুগরি পান্তাপাড়া। নিহত ইউসুফ আলী ঘুগরি পান্তাপাড়া গ্রামের সোবহান আলীর ছেলে। সে ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। এমআর রাসেল, কাগজ টিভি, ঝিনাইদহ।